আলু দিয়ে তৈরি করা যাবে এত মজাদার একটা নাস্তা, যেটা কিনা সন্ধ্যায় একদম জমে যাবে পুরো। আলু দিয়ে ঝটপট মাত্র 2-3টে উপকরণ হলেই এত মজাদার আলুর বলগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। ফুল রেসিপি কিন্তু দেখতে হবে, আর ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখেন, শুরুতে আমি আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। এখনকার আলু ম্যাক্সিমামই পচা থাকে, নষ্ট থাকে, তাই ছিলে এইভাবে কেটে নিলে পরবর্তীতে আর ছিলার ঝামেলা থাকে না, সুন্দর মতো হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির ওপরে আলুগুলো রেখে এইভাবে চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি, একদম যেন এক ফোঁটা দানা দানা না থাকে। তো এখন হচ্ছে আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়া। আলুটা দেখেন কি পরিমাণ স্টিকি হয়েছে। এটা কিন্তু আসলে গরম অবস্থায় করলে এতটা স্টিকি হবে না, আপনারা চেষ্টা করবেন গরম অবস্থায় করতে। আমি একটু ঠান্ডা অবস্থায় করেছিলাম, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। তো লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে আবারও একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আলুটা আপনারা গরম অবস্থায় করলে কিন্তু এতটা আঠালো হবে না, যেটা আপনাদের জন্য খুব বেশি সুবিধা হবে। আমি একটু কষ্ট করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো আপনারা ময়দা আটা যে কোনো একটা দিলেই হবে। এখন ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পর দেখলাম যে এটা অনেকটা বেশি আঠালো আছে, তাই আমি আরও কিছুটা ময়দা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, মাখানোর কাজটা, কারণ যেহেতু আলু এমনিতে আঠালো একটা জিনিস। তো আমি ভালো করে আটার সাথে এই আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হাতে মাখিয়ে নিচ্ছি একটু তেল। এখন এই আলুর মিশ্রণটাকে বল আকারে করব, মানে গোল গোল বলের শেপ দেব। দেখেন আমি ঠিক এভাবে বল বল করে নিচ্ছি। এখন এগুলোকে বল করা হয়ে গেলে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটাকে কিন্তু একদম পুরোপুরি আমি গরম করব না, হালকা একটু গরম হয়ে গেলে এই বলগুলো দিয়ে দিতে হবে, কারণ বলগুলো প্রপারলি কুক হওয়ার জন্য সময় লাগবে। এই জন্য তেলটা হালকা, দেখেন আমার তেল কিন্তু হালকা বুদবুদ উঠছে, তার মানে এটা একদমই গরম হয়নি। আর যখন তেলটা প্রপারলি গরম হয়ে যাবে, এই আলুগুলো ততক্ষণে ফুলে ডাবল হয়ে যাবে। দেখেন কতটা ফুলে গেছে, আমি কতটুকু দিয়েছিলাম আর ফুলে একদম ভেসে উঠেছে। তো এই কাজটা কিন্তু আস্তে জাল দিয়ে দিয়ে করতে হবে, নয়তো ভেতরটা কুক হবে না, বাহিরেরটা হচ্ছে কালার চলে আসবে, ভেতরটা হবে না। তো এই পর্যায়ে দেখেন আমি একদম আস্তে জাল দিয়ে, মানে লো থেকে একটু বেশি আর কি দিয়ে এই বলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই কালারটা চলে আসলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি এটা পোস্ট করার পর অনেকে বলেছিল এটা পিঠা না, এটা আলুর একটা রেসিপি। দেখেন 2-3টা মাত্র উপকরণ দিয়ে কিন্তু এত মজাদার আলুর বলগুলো হয়ে গেল। বিকালবেলা এই নাস্তাটা যদি সস দিয়ে আপনি খান, এত মজা লাগে, বিশ্বাস করবেন না। আপনারা একবার ট্রাই করবেন। দেখেন ভেতরটা তুলতুলে আর ওপরটা কিন্তু ক্রিস্পি ছিল। আমি হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু আপনারা যখন তৈরি করবেন খাবেন তখনই বুঝতে পারবেন। এই আলুর বলে যেহেতু তেমন কোনো একটা মশলার মানে আধিক্য নেই, কাজেই এই বলটা সস দিয়ে ডিপ করে খেলে অনেক বেশি টেস্টি হয়। ভিডিও ভালো লাগলে একটা করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর হ্যাঁ, পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।